পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে চান সবাই। তাই প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বাড়ি ফেরার জন্য বাসের আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে ঈদযাত্রার টিকিটে। গত ৩ মার্চ থেকে বিক্রি শুরু হলেও চতুর্থ দিনে এসে তেল সংকটের অজুহাতে একাধিক কাউন্টার বন্ধ থাকায় কাঙ্ক্ষিত টিকিট পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। টিকিট তো ছাড়ছে তো আজ 2 দিন হলো, কিন্তু টিকিট এখনই বুক হয়ে গেছে। কিভাবে সম্ভব এটা বুঝতে পারছি না। যদিও বা তেলের সংকট আছে, এটা হয়তো থাকবে না। তেলের সংকটে কি অগ্রিম আপনার বিক্রি করবে না, পরে সিন্ডিকেট করবে, এগুলা তো বোঝা যাচ্ছে না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে তেল আমদানি ব্যাহতের শঙ্কায় অনেকে সাময়িক স্থগিত রেখেছে টিকিট বিক্রি। তাদের দাবি, ভাড়ার হার পুনর্নির্ধারণ হতে পারে এমন অঘোষিত আশঙ্কাই টিকিট আটকে রাখার মূল কারণ। তেলের সংকট দেখা দিচ্ছে সব পাম্পে। মনে করেন যে হয়তো বা 15 দিন ঠিক মতো চালাইলে 15 দিন চলতে পারবে। যাত্রী যদি না পাঠাতে পারি, যাত্রী তো এসে গাড়িগুলো ভাঙচুর করবে, তেল তো নেই, পানি দিয়ে তো আর চলতে পারবে না। এই যুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশের তেল ব্যবসায়ীরা তারা দেশকে জিম্মি করে তাদের আখের গোছানোর জন্য এরা আমাদেরকে তেল দিচ্ছে না। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কৃত্রিম তেল সংকট তৈরি করে বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে দ্রুত সরকারি তদারকির তাগিদ যাত্রীদের। রাজু আহমেদ, এখন, ঢাকা।